Hi, dear friends and students. Assalamu alaikum. This is Shafir Ahmed once again. So, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে আমরা আমাদের লাইফে নেগেটিভ পার্সনটা কিভাবে হই। তো সেটা নিয়ে আমি আপনাদের সাথে এখন কথা বলবো। সো এখানে আসলে বসেছিলাম, বসে বসে চিন্তা করলাম সাইকোলজি কি বলে। সো আমি এখন সাইকোলজি নিয়ে কথা বলবো যে সাইকোলজি কি বলে যে আমরা কিভাবে নেগেটিভ হই। সো যারা যারা সাইকোলজি পড়েছেন তারা জানেন, আর যারা যারা পড়েননি তারা হয়তো জানেন না। সো আমি আজকে আপনাদেরকে একটু সাইকোলজি পড়াবো। সাইকোলজি সাবজেক্টটা সবারই পড়া উচিত। অ্যান্ড আমি আমেরিকা এসে সাইকোলজিটা পড়লাম। আমি আসলে সাইকোলজিটা জানতাম না, সাইকোলজি সাবজেক্টটা আমিও পড়ি নাই আপনাদের অনেকের মতো। তো যারা সাইকোলজি পড়েন নাই তারা আজকে সাইকোলজিটা পড়তে পারেন। অ্যান্ড আমি আপনাদেরকে সাইকোলজির একটা চ্যাপ্টার নিয়ে এসেছি। সেই চ্যাপ্টারের মধ্যে আমি স্টেপগুলো লিখেছি মানুষ কিভাবে নেগেটিভ হয়, নেগেটিভ পার্সনে তৈরি হয়, সেটা নিয়ে কথা বলবো। সো এখানে আমি স্টেপ ওয়ান, 1 2 3 4 5 6, সো কিভাবে নেগেটিভ হয় সেটা নিয়ে এখন কথা বলবো। স্টেপ ওয়ানটা নিয়ে কথা বলবো। আমাদের স্টেপ ওয়ান, আমাদের 6টা নিড আছে আমাদের জীবনে। কয়টা নিড? 6টা নিড। সো এই 6টা নিড যদি কারো পূরণ না হয় সে নেগেটিভ পার্সনে তৈরি হয়। ফার্স্ট নিডটাই আমাদের লাইফে অনেকে পূরণ হয় না। ফর এক্সাম্পল, যারা সাইকোলজি পড়েন তারা অবশ্যই এখানে লিখবেন, অ্যাগ্রি করবেন। সো ফার্স্ট নিড ইজ দ্য সাইকোলজিক্যাল নিড। ফার্স্ট নিড ইজ দ্য সাইকোলজিক্যাল নিড। সাইকোলজিক্যাল যে ফার্স্ট নিডটা আছে সেখানে আমাদের ফুড, ওয়াটার, শেল্টার অ্যান্ড ক্লোথিং, এই 4টা জিনিস থাকা লাগবে। এখন আমরা বাংলাদেশে থাকি, গরিব কান্ট্রিতে থাকি। আমি 4টা জিনিস নিয়ে কথা বলি। তো নাম্বার ওয়ান যেটা ছিল ফুড। আমরা অনেকে খাবারই পাই না। আমরা যারা বাংলাদেশে থাকি আমরা জানি আমরা অনেকে ভালো খাবার পাই না। সো ভালো খাবার যদি না পাই তাহলে আমাদের মধ্যে একটু নেগেটিভ মেন্টালিটি থাকবে। হয়তো দুপুরে কেউ ভালো খান নাই, রাত্রে কেউ ভালো খান নাই, অথবা সন্ধ্যের সময় কেউ নাস্তা খেতে পারেন নাই। তো খাবারের প্রবলেম আছে আমাদের দেশে অনেক মানুষের। সো যাদের বাসায় খাবারের প্রবলেম আছে তারা একটু নেগেটিভ হবে, নেগেটিভ কথা বলবে, মানুষকে নেগেটিভ ভাবে অ্যাট্রাক্ট করবে, অথবা যে কোনো ব্যাপারে একটু নেগেটিভ হবে কারণ তার পেটে খিদা, তার মেজাজ খারাপ। সাইকোলজি বোঝার চেষ্টা করে সাইকোলজি কি বলে। তো এই 4টা নিড আগে আমাদের দেশে অনেক মানুষের এই 4টা নিডই প্রয়োজন হয়। সেকেন্ড হলো ওয়াটার। হয়তো সে ওয়াটার পায়, ময়লা ওয়াটার হোক, টিউবওয়েলের ওয়াটার হোক, সাপ্লাইয়ের ওয়াটার হোক, সে হয়তো খেয়েই ফেলে। ওয়াটারের নিডটা হয়তো অনেকের থাকে না, কিন্তু ফুডের নিডটা অনেকের থেকে যায়। কেউ হয়তো ভালো নাস্তা খেতে পারে না, যার ফলে সে নেগেটিভ হয়, তার মেজাজ খারাপ থাকে। তারপরে হলো আপনার শেল্টার। কারো হয়তো শেল্টার ভালো না বাসায়, সে হয়তো ভালোভাবে ঘুমাতে পারে না, তার হয়তো ফ্যানটা ভালোভাবে কাজ করে না, বাসায় হয়তো গরম লাগে, পোকা কামড়াচ্ছে, মশা কামড়াচ্ছে। সো শেল্টারে অনেকের প্রবলেম, সে হয়তো ভালো বাসায় থাকে না, বাসায় থাকলেও হয়তো বাসাটা নোংরা ময়লা। সো এই যে প্রবলেমগুলা, যে শেল্টার প্রবলেম, সো দিস শেল্টার প্রবলেম ইজ দ্য অ্যানাদার প্রবলেম ইন বাংলাদেশ। সো ডিয়ার ফ্রেন্ডস, শেল্টার যদি কারো প্রবলেম হয় তাহলে কিন্তু সে মানুষের মধ্যে নেগেটিভ কথা বলবে, নেগেটিভ সাইকোলজি তার থাকবে, নেগেটিভ অ্যাটিটিউড দেখাবে, নেগেটিভ ভাবে অ্যাটাক করবে। কারণ সে কালকে রাত্রে ভালো ঘুমাতে পারে নাই। কেন ঘুমাতে পারে নাই? হয়তো তার গরম লাগছিল অনেক, অথবা সে যে বাসায় থাকে বাসায় অনেক ময়লা ছিল, অথবা তাকে মশা কামড়াচ্ছিল, মাছি কামড়াচ্ছিল। তো শেল্টারের অনেকের প্রবলেম থাকে। তো যারা নেগেটিভ পার্সন, নেগেটিভ কথা বলে, নেগেটিভ কমেন্ট করে, তো ওদের অনেক মানুষ কিন্তু করে না এটা, নেগেটিভ কমেন্ট, নেগেটিভ কথা বলে না, কারোর সম্বন্ধে দেখবে নেগেটিভ প্যাচাল পড়ছে, কাউকে নেগেটিভ কমেন্ট করছে, অনেকে কিন্তু করে না, কারণ ওদের এই নিডগুলা নেই। তো এটা গেল শেল্টার, শেল্টার প্রবলেম। এখন এই সাইকোলজি পড়াচ্ছি আপনাদেরকে শেল্টার। আর নাম্বার ফোর হলো ক্লোথিং। স্টেপ ওয়ানেই দেখেন অনেক মানুষ লাইফে আটকে যায়, এইটা হলো আপনি হ্যাপি। স্টেপ সিক্স, আপনি লাইফে হ্যাপি থাকবেন। তো আমরা স্টেপ সিক্স পর্যন্ত যাওয়ার আগে স্টেপ ওয়ানেই আমরা যারা বাংলাদেশে আমরা থাকি, বাংলাদেশে আমরা যারা ছেলে মেয়ে, তারা স্টেপ ওয়ানেই আমাদের অনেক প্রবলেম। আর স্টেপ সিক্স হলো জীবনের সবচেয়ে চূড়ান্ত লেভেল, মানে আপনি অনেক হ্যাপি, অনেক বড় হয়েছেন, আপনার লাইফে কোনো প্রবলেম নাই। তো ক্লোথিং, এবার আসেন স্টেপ ওয়ানের মধ্যে লাস্ট হলো ক্লোথিং। সো অনেকের হলো ক্লোথিং প্রবলেম। ক্লোথিং প্রবলেম কি? কেউ হয়তো ভালো কাপড় পরে নাই, তাকে দেখতে ভালো লাগছে না বলে আরেকজনকে কেন দেখতে ভালো লাগছে এটা নিয়ে তার মন খারাপ। তার হয়তো ভালো কাপড়টা সে হয়তো ইস্ত্রি করতে পারে নাই, বাসায় হয়তো স্ত্রী নাই, গরিব হতে পারেন সমস্যা নাই, হয়তো স্ত্রী না করার কারণে, বাসায় স্ত্রী থাকলে অনেক ছেলেরা স্ত্রী করে না, মেয়েরা হয়তো স্ত্রী করে কাপড়টা পরে না। তো তার হয়তো কাপড়টা স্ত্রী করা নাই বলে আরেকজনকে ভালো লাগছে বলে সে নেগেটিভ কমেন্ট করছে, এটা সাইকোলজিক্যাল ব্যাপার। বা তার হয়তো ভালো কাপড়ই নাই,
হ্যাঁ, একটু সুন্দর কাপড়, অথবা তার কাপড় ড্রেস চয়েস ভালো না, তাকে দেখতে ভাল লাগে না। তো এই যে ক্লোথিং, অনেকের ক্লোথিং প্রবলেম বাংলাদেশে, ভালো কাপড় কেনার হয়তো ক্ষমতা নাই, বাপ মার উপর ডিপেন্ড করে, নিজে টিউশনি করে কিনবে না, সারাদিন ফেসবুক ইউজ করবে। তো কত দুঃখজনক, ছেলে মেয়েরা সারাদিন আড্ডা মারবে, ফেসবুক ইউজ করবে, মানুষকে নেগেটিভ কমেন্ট করবে, আড্ডা মারবে, ঘুরে বেড়াবে, তারপরও সে টিউশনি করে ভালো কাপড় কিনবে না, কারণ সে তার বাপ মার উপর ডিপেন্ড করে। এখন একটা মানুষ কেন নেগেটিভ পার্সন হয়, এখানে লিখেছি, হোয়াই ডু উই বিকাম নেগেটিভ পার্সন। আমরা কেন নেগেটিভ পার্সন হয় এটা আপনাকে বুঝতে হবে। বিকজ আমাদের কাপড় চোপড়ের প্রবলেম, আরেকজন ভালো কাপড় পরে এটা সহ্য হয় না। আমাদের খাবার প্রবলেম, আরেকজন ভালো খাচ্ছে এটা সহ্য হয় না। আমাদের ফুডে প্রবলেম, আরেকজন ভালো খাচ্ছে এটা তার সহ্য হয় না। So এটা যারা নেগেটিভ আমাদের দেশের ছেলে মেয়েরা, বিলিভ মি, এটা সাইকোলজিক্যাল প্রবলেম তার, তাকে হেট করেন না, তার সাইকোলজি প্রবলেম। সো আমি রিকোয়েস্ট করবো সবাইকে, আমাদের দেশে যে ছেলেমেয়েরা নেগেটিভ কথা বলে, নেগেটিভ চিন্তা করে, বিলিভ মি, ইজ এ ডিজিজ। সাইকোলজি বলছে, আমি না। আমি সাইকোলজির বইটা পড়লাম, আমাকে আমেরিকায় একটু আগে একজন স্টাডি করালো, এখানে বসে যে সাইকোলজি, তার আমি জিজ্ঞেস করলাম আপনি কিসে পড়েন, বলে আমি সাইকোলজির উপরে পড়তেছি। আমি বললাম আমাকে একটু শেখাবেন, তখন উনি আমাকে এই চ্যাপ্টারটা শেখালো। শেখানোর পর আমি আমার লাইফে অনেক কিছু আনসার পেয়ে গেলাম, যে আমাদের দেশে মানুষ কেন নেগেটিভ চিন্তা করে, নেগেটিভ কমেন্ট করে, নেগেটিভ কথা বলে। তো আমি মনে করলাম এটা আমি বাংলাদেশের ছেলে মেয়েকে এখন শেখাই। আমি সাথে সাথে শিখি, আমি কিন্তু নিজেই এখন শিখলাম। যদিও আমি দেখলাম এই ধরনের অনেক কথা আমি আমার ইউটিউব মোটিভেশনাল এতে বলেছি। তো তখন আমাকে বললাম যে আমি তো এই কথাগুলো অনেকগুলো আমি স্টুডেন্টদের বলতাম, বলে তুমি স্টেপ ওয়ানে না, তুমি স্টেপ সিক্সে আসছো, এর জন্য এই কথাগুলো এগুলো তুমি পার করে আসছো। তো গেল স্টেপ ওয়ান। স্টেপ ওয়ানেই বেশিরভাগ ছেলে মেয়েরা আটকে আছে বাংলাদেশে। এই গেল স্টেপ ওয়ান। এখন আমি স্টেপ টু নিয়ে কথা বলবো। স্টেপ টু হলো সিকিউরিটি নিড। কি নিড? সিকিউরিটি নিড। সিকিউরিটি নিডের মধ্যে পড়ছে হলো হাঙ্গার অ্যান্ড ভায়োলেন্স। সো সিকিউরিটি নিড নাই আমাদের। স্টেপ টু হলো সিকিউরিটি নিড। তো আমাদের দেশে ছেলে মেয়েদের কোনো সিকিউরিটি নাই, বাসার মধ্যে ভয়ে ভয়ে ঘুমায়। তারপর ক্ষুধার্ত তো সে রয়েছে অনেকদিন ধরে, হি অর শি ইজ ভেরি হাংরি। অ্যান্ড ভায়োলেন্স, সারাদিন ভায়োলেন্স, আব্বা চিল্লায়, মায়ে গাইল্লায়, ছোট ভাই পড়ে না, ছোট ছোট মেয়ে কথা শোনে না, বড় মেয়ে ব্যস্ত, কাউকে ড্যাম কেয়ার। এই যে একটা ভায়োলেন্স তার বাসার মধ্যে, সে আমাকে বুঝালো এই ভায়োলেন্স থেকে আপনার ব্রেনটা ভায়োলেন্স হয়ে গেছে, আপনি ভায়োলেন্স খুব পছন্দ করেন তখন, আপনি সারাদিন ভায়োলেন্সের মধ্যে থাকেন, এগুলো আপনি আনকনসিয়াসলি আপনার ব্রেনের মধ্যে নিচ্ছেন। সেই যে ভায়োলেন্সের মধ্যে আপনি আছেন, ভায়োলেন্স করবেন। হাঙ্গারের মধ্যে আছেন, খালি ক্ষুধা, কাপড় কেনার ক্ষুধা, ফুডের ক্ষুধা। স্টেপ টু হলো, আপনি যখনই এই স্টেপ ওয়ানটা ক্রস করবেন, যে আপনার ফুড প্রবলেম থাকবে না, ওয়াটার থাকবে না, শেল্টার থাকবে না, ক্লোথিং থাকবে না, তখন আপনি স্টেপ টু তে চলে গেলেন। স্টেপ টু তে গিয়ে আপনাকে তখন স্টেপ টু কে ক্রস করতে হবে। ক্রস করার জন্য কি করবে? ভায়োলেন্স অ্যান্ড হাঙ্গার থেকে, আপনাকে মুক্ত হতে হবে। তো আপনি যখন ভায়োলেন্স আর হাঙ্গার থেকে আপনি মুক্ত হবেন, তখন আপনি চলে যাবেন স্টেপ থ্রিতে। তার মানে আপনার এইসব বেসিক নিড গুলা আপনার লাইফে নাই, মানে এগুলো পোর, অনেক পোর থেকে যে আপনি রিচ হলেন, এখন আপনি স্টেপ থ্রিতে গিয়ে আরো রিচ হলেন। স্টেপ থ্রি কি বলছে? রিসিভ লাভ অ্যান্ড গিভ লাভ। স্টেপ থ্রি কি? রিসিভ লাভ অ্যান্ড গিভ লাভ। স্টেপ থ্রিতে আপনি যখন যাবেন, তখন দেখবেন কাউকে যদি দেখেন সে ভালোবাসা মানুষকে দেয়, আর ভালোবাসা রিসিভ করে, তার মানে সে স্টেপ থ্রিতে আছে। ওয়ান, ওয়ান, টু, থ্রি। তার মানে সে এই দুইটা স্তর সে লাইফে অতিক্রম করে ফেলছে। দেখবেন আমাদের দেশে অনেক ছেলে মেয়েকে, কারো বাবা মাকে, কারো দুলা ভাইকে, সে ভালোবাসে, মানুষকে মানুষকে কেয়ার করে, মানুষকে দেয়। দেখবেন আত্মীয় স্বজনকে এক দুলা ভাই অনেক কিছু কিনে দেয়, আরেক দুলা ভাই কিন্তু সেম টাকাই কামায়, তার চেয়ে বেশি কামায়, কিন্তু অনেক কিছু কিনে দেয় না। তার মানে সেই স্টেপ ওয়ানে আটকে আছে, স্টেপ টুতে। স্টেপ থ্রিতে একটা মানুষ যখন যাবে, তখন সে মানুষকে ভালোবাসবে এবং সে ভালোবাসা রিসিভ করবে। যেমন যেটা আমি করি, আপনাদের জন্য লেসন বানাই, নানান দেশে গিয়ে টাকা পয়সা খরচ করে গিয়ে, ঘুরতে গিয়ে ঘোরা হয় না, এত নেগেটিভ কমেন্টে মেজাজ খারাপ থাকে, তারপরেও কিন্তু ভিডিও বানাচ্ছি। দেখেন এখানে কিন্তু আমি ঘুরতে এসেছি, এসে আপনাদের জন্য বসে বসে কত সুন্দর একটা পরিবেশে আমি ভিডিও বানিয়ে যাচ্ছি। কেন ভিডিও বানিয়ে যাচ্ছি? কারণ আমি এখন স্টেপ থ্রি কেও ক্রস করে ফেলেছি। একটু পরে আমি স্টেপ ফোরে গেলে বলবো, ভালোবাসা দিচ্ছি, ভালোবাসা পাচ্ছি। তো একটা মানুষ কখন ভালোবাসা দেবে, কখন ভালোবাসা পাবে? যখন তার খিদা থাকবে না, তার ক্লোথিং প্রবলেম থাকবে না, তার ভায়োলেন্স থাকবে না ফ্যামিলিতে, সে কারোর সাথে ভায়োলেন্স করবে না, তখন সেই কাজগুলো করতে পারবে।
স্টেপ 3ও কিন্তু আমি ক্রস করে ফেলেছি। ফর এক্সাম্পল, এই যে দেখেন আপনাদের ভালোবাসা দেই নিঃস্বার্থভাবে ভিডিও বানাই। এই ভিডিওগুলো দেখে ছেলেমেয়েরা ইংরেজি শিখবে। এই ভিডিওগুলো দেখে গ্রামের কোনো ছেলেমেয়েরা ঢাকায় এসে পড়তে পারে না, সে পড়বে। এই ভিডিও দেখে কেউ আইএলটিএস এ ভালো রেজাল্ট করবে, কারো বাবা হয়তো তাকে আইএলটিএস করার টাকা দেয় না। আই গিভ লাভ, আই রিসিভ লাভ। আই গিভ লাভ, আই রিসিভ লাভ। ডিয়ার ফ্রেন্ডস, আমি যেটা আপনাদেরকে বলবো, আপনারা স্টেপ 3 তে তখনই যাবেন যখন আপনি স্টেপ 1 এন্ড 2 ক্রস করতে পারবেন। 3 তে কি হলো? ইউ গিভ লাভ, রিসিভ লাভ। আপনি একটা মানুষকে খাওয়ান, সেও আপনাকে খাওয়ান, কিন্তু খাওয়ানোর জন্য খাওয়ান না। স্টেপ 3 কি? আপনি একটা মানুষকে ভালো কথা বলেন, সেও আপনাকে ভালো কথা বলে। একটা মানুষকে আপনি মন থেকে তার জন্য কিছু করেন, সেও আপনার জন্য করে। আপনি একটা মানুষকে কিছু কিনে দেন, সেও আপনাকে একদিন কিনে দেন। একটা মানুষকে আপনি এখন ভালোবাসছেন, এই যে আপনাদেরকে যে আমি একদিন এখন ভালোবাসছি, একদিন আপনারাও আমাকে ভালোবাসছেন। তো কত মানুষ কমেন্ট করে, কমেন্ট করলে কান্না এসে পড়ে। কত মানুষ কমেন্ট করছে, আমাকে নিয়ে ভিডিও বানাচ্ছে যে আসলে আমি ব্যাটারিটা রাখিনি। এটাই তো হওয়া উচিত। আমি তো বললাম আমি ব্যাটারিটা রাখি নাই, তারপরেও অনেকে চুপচাপ বসে আছে। আমার অনেক সাবস্ক্রাইবাররা, তারা কিন্তু আমাকে বিশ্বাস করে। এই বিশ্বাস থেকে কিন্তু অনেকে ভিডিও বানিয়ে বলছে স্যার তো ব্যাটারি রাখি নাই বলছে, সিসিটিভি ক্যামেরা আছে। তার মানে কি, একসময় আমি আপনাদেরকে ভালোবাসা দিয়েছি, এর জন্য কিন্তু আপনারা আমার জন্য ভিডিও বানাচ্ছেন অথবা ভালো কমেন্ট করছেন, আমাকে ইন্সপায়ার করছেন। তো ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যাচ্ছে। স্টেপ 3ও, 3 তে আপনি যাওয়ার আগে স্টেপ 1 2 ক্রস করে 3 তে যাবেন। 3 তে গেলে আপনি ভালোবাসা দেবেন, ভালোবাসা পাবেন। যখন আপনি ভালোবাসা দেওয়া, ভালোবাসা পাচ্ছেন মানুষের থেকে, তখন আপনি স্টেপ 4 এ যাবেন। কারণ আপনি কিভাবে পজিটিভ মানুষ হবেন দেখেন, কিভাবে রিচ হবেন, কিভাবে আপনি জ্ঞানী হবেন, কিভাবে হ্যাপি থাকবেন। স্টেপ 6 হলো চূড়ান্ত স্টেপ আপনার লাইফের জন্য। স্টেপ 3 গেল। 4 এ গেলে হবে এক্সট্রিম নিড ইউনিক ইন্ডিভিজুয়াল। স্টেপ 4 এর কাজ হলো আপনি একটা ইন্ডিভিজুয়াল পার্সনে তৈরি হবেন তখন সমাজের মধ্যে, যে আপনার মতো আর কেউ না, ইন্ডিভিজুয়াল। আপনি চিন্তা করেন ইন্ডিভিজুয়াল, কাজ করেন ইন্ডিভিজুয়াল, আপনার অ্যাক্টিভিটিস ইন্ডিভিজুয়াল। স্টেপ 4 এ আমরা কিভাবে যাব? স্টেপ 1 2 3 ক্রস করার পরে, তাহলে আপনি ভালোবাসা দিচ্ছেন, ভালোবাসা পাচ্ছেন, আপনি আপনার ফ্যামিলিকে ভালোবাসেন, নেইবারকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন। তারপর আপনি চলে গেলেন, ইন্ডিভিজুয়াল হয়ে গেলেন, ইউনিক একটা পার্সন হলেন স্টেপ 4 এ গিয়ে। ইউনিক পার্সন হলে আপনি কি করবেন? তখন দেখবেন আপনি, আপনাকে সবাই আলাদা মনে করবে একটা দেশে। সবাই দেখবেন আপনাকে কারোর সাথে কম্পেয়ার করবে না। আপনি কিন্তু আলাদাভাবে ভালোবাসবে। ইউনিক, যেমন শাহরুখ খান দেখেন ইউনিক, যারা শাহরুখ খানের মুভি দেখেন। একটা ইউনিক পার্সন আপনি তৈরি হবেন স্টেপ 4। বাট স্টেপ 4 এ ইউনিক পার্সন হওয়ার জন্য কিন্তু আপনাকে স্টেপ 1 2 3 ক্রস করে 4 এ যেতে হবে। যখন আপনি ইউনিক পার্সন হয়ে গেলেন, ইউনিক পার্সন থেকে তখন আপনি স্টেপ 5 এ চলে গেলেন। স্টেপ 5 এর কাজটা কি সেটা আমি বলছি। স্টেপ 5 হলো এক্সপিরিয়েন্স পারপোজ অল ইনার পোটেনশিয়াল। তখন আপনি এক্সপিরিয়েন্স করছেন আপনার লাইফের যত পারপোজ গুলো আছে, ইনার পোটেনশিয়াল গুলো নিয়ে আপনি কাজ করবেন। যেমন ইনার পোটেনশিয়াল কি? ইনার পোটেনশিয়াল হলো আপনি তখন অনেক রিচ, অনেক হ্যাপি। স্টেপ 5 এ যাওয়া মানে কি? আপনি অনেক রিচ, অনেক হ্যাপি, আপনার লাইফের কোনো টেনশন নাই, অনেক ভালোবাসা পাচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন, ইন্ডিভিজুয়াল হয়ে গেলেন। 5 এ গিয়ে আপনার ইনার পোটেনশিয়াল গুলাকে আপনি তখন বার করে নিয়ে আসবেন। মনে করেন আপনি বসে আছেন বাংলাদেশের কোনো এক চমৎকার জায়গায়, বা ইংল্যান্ড, আমেরিকায়, অথবা আমেরিকায় কোনো এক জায়গায় বসে আপনি যখন চিন্তা করতেছিলেন যে ইনার পোটেনশিয়াল গুলাকে, যে আমার একটু স্কেটিং চালাতে ইচ্ছা করবে, যেমন এই যে এখানে যেমন স্কেটিং চালাচ্ছে সবাই দেখতে পাচ্ছেন, হ্যাঁ, যে আমার স্কেটিং চালানোর একটা ইচ্ছা ছিল। এই যে যেমন আমি ইনার পোটেনশিয়াল, আমি স্কেটিং চালাতে আসছি আজকে আমেরিকায়, একটু পরে আমি চালাবো, তার আগে মনে হলো ভিডিওটা বানিয়ে নিই। সো তখন আপনার মনে হবে, আপনার হয়তো ইচ্ছা ছিল আমি একটা মার্সিডিজ গাড়ি কিনবো, তখন আপনি একটা মার্সিডিজ গাড়ি কিনলেন। আপনার হয়তো ইচ্ছা ছিল হোটেল ক্যালিফোর্নিয়ায় গিয়ে একটা কফি খাবো বা ডিনার করবো, তখন আপনি ক্যালিফোর্নিয়ায় গিয়ে কফি খাচ্ছেন বা ডিনার করছেন। সো এই জিনিসগুলো কিন্তু দিস ইজ রিয়েলি ইন্টারেস্টিং। অথবা আপনার ইচ্ছা হলো যে আপনি একটা প্লেন কিনবেন, আপনার যে ইনার যত পোটেনশিয়াল ছিল, যে আপনার গিটার শিখবো একটা ইচ্ছা, স্টেপ 5 এ গিয়ে তখন কিন্তু আপনি ইনার পোটেনশিয়াল গুলো করতে পারবেন। স্টেপ 5 এ যাওয়ার আগে তো ভাই ওয়ানই যে ব্যক্তি ক্রস করতে পারে না বাংলাদেশে, তার তো মেজাজ খারাপ থাকবেই। কেউ 2 এ গিয়ে আটকে আছে, কেউ 3 তে, কেউ 4 5। ইনার পোটেনশিয়াল, যেমন আমার ইনার পোটেনশিয়াল ছিল যে একদিন আমি আমেরিকায় গিয়ে ভিডিও বানাবো, ইংল্যান্ডে গিয়ে ভিডিও বানাবো। এগুলো ইনার পোটেনশিয়াল আমার। তো সাইকোলজিস্টের সাথে আমি যখন কথা বলছিলাম, সে বললো তুমি তোমার ইনার পোটেনশিয়ালটা স্টেপে এসে পড়ছো।
তুমি এখন এই কাজগুলো করে যাচ্ছ, কিন্তু অনেক দেশের ছেলেমেয়েরা এই কাজগুলো করতে পারছে না। দ্য রিজন ইজ তার ভাই স্টেপ ওয়ানেই প্রবলেম। খাবার নাই বাসায়, ফুড নাই, ভালো ক্লোথিং নাই। কারো হয়তো স্টেপ টু এ প্রবলেম, ভায়োলেন্স, খালি চিল্লাচিল্লি হইচইয়ের মধ্যে সে আছে, ওখানে আটকে আছে। কেউ হয়তো ভালোবাসা দিচ্ছে আর নিচ্ছে, ওখানেই আটকে আছে। কেউ হয়তো ইন্ডিভিজুয়াল আর হতে পারছে না। So, এটা গেল স্টেপ 5। স্টেপ 6-এ মানে একদম টপে, একদম টপে আপনি আসা মানে কি? কাউকে যদি দেখেন স্টেপ 6 তার লাইফে, স্টেপ 6 যদি কারো লাইফে দেখেন, তাইলে আপনি তাকে কি মনে করবেন সেটা বলি। স্টেপ 6 হলো অ্যাকচুয়ালাইজেশন। দিস নিডস ফর সেলফ অ্যাকচুয়ালাইজেশন। অ্যাকচুয়ালাইজেশন মানে হলো ক্রিয়েটিং সামথিং বাই থিঙ্কিং। স্টেপ 6-এ যারা যায় তারা ক্রিয়েট করতে পারে চিন্তা ধারণাকে, আইডিয়া ক্রিয়েট করতে পারে। স্টেপ 6-এ সাইকোলজির কথা কিন্তু আমার না, কেউ আবার আমাকে গালাগালি করেন না, বহুত গালাগালি করেছেন, প্লিজ আবার বলেন না যেগুলো আমি বলছি। এটা সাইকোলজি চ্যাপ্টারের কথা, যারা সাইকোলজি পড়েন তারা প্লিজ কমেন্ট করেন। আর যারা পড়েন না, সাইকোলজি চ্যাপ্টারটা খুলেন, যেখানে 6টি স্টেপস আছে কিনা দেখেন, তারপর প্লিজ গালাগালি করেন। আর যদি গালাগালি করেন ভাই সমস্যা নেই, আপনি স্টেপ 1-এ আটকে আছেন। কেউ গালাগালি করে স্টেপ 2-এ আটকে আছে, কেউ গালাগালি করে কারণ সে স্টেপ 3-তে আছে, কেউ গালাগালি করে কারণ সে স্টেপ 4-এ আছে। 5-এ আসতে হবে ভাই আমাদেরকে। স্টেপ 1-2টা হলো সবচেয়ে কঠিন। কেউ 1 আর 2-এ, বেশিরভাগ আমাদের দেশের ছেলেমেয়েরা 1-এ আটকে আছে, হাইস্ট 2-এ। এই 1 আর 2 থেকেই সে নেগেটিভ চিন্তা করে, উই বিকাম নেগেটিভ পার্সন। স্টেপ 1 আর 2 এর কারণে আমরা কি হই, স্টেপ 1 আর 2 বেশিরভাগ যারা আমাকে দেখতেছেন অনেকের এই প্রবলেমটা আছে। আপনি স্টেপ 1 আর 2 এ আটকে আছেন, এর জন্য আপনি গালাগালি করেন, নেগেটিভ কমেন্ট করেন, কারো ভালো কিছু সহ্য হয় না, কারো ভালো রেজাল্ট সহ্য হয় না, কেউ ভালো জব পেলে সহ্য হয় না, কেউ বিদেশে গেলে ভালো সহ্য হয় না, কাউকে দেখতে ভালো লাগলে আপনার সহ্য হবে না। আপনি স্টেপ 1 আর 2 এ আটকে আছেন। সো সেলফ অ্যাকচুয়ালাইজেশনটা কি? এটা হলো, এরা হলো ক্রিয়েটিভ হয়। এরা কি হয়? ক্রিয়েটিভ হয়। এরা খুব ক্রিয়েটিভ চিন্তা করতে পারে। সো সেলফ অ্যাকচুয়ালাইজেশন মানে হলো এনারা খুব ক্রিয়েটিভ চিন্তা করতে পারে। সো হোয়াট ইজ ক্রিয়েটিভ? ক্রিয়েটিভ চিন্তা মানে এরা অনেক ক্রিয়েটিভ একটা আইডিয়া দিয়ে একটা বিজনেস করতে পারে, যে বিজনেসটা কেউ বাংলাদেশে করছিল না। এরা অনেক ক্রিয়েটিভ ভাবে হয়তো টিচিং করতে পারে, সবাই যেভাবে করে ওরা ওইভাবে টিচিং করে না। সো সেলফ অ্যাকচুয়ালাইজেশন মানে টপে যখন যাবেন স্টেপ 6-এ, তখন এই ধরনের পার্সন যারা, ওরা হলো সেলফ অ্যাকচুয়ালাইজেশন। ওরা হলো পৃথিবীর হ্যাপিনেসের, সাকসেসের সবচেয়ে টপে রাজত্ব করছে। ক্রিয়েটিভ হয় এরা। দেখবেন একটা রান্না সে ক্রিয়েটিভ করলো, ডিফারেন্ট একটা রেসিপি তৈরি করলো, বা সে একটা কাজ ডিফারেন্ট ভাবে করছে, অথবা একটা ডিফারেন্ট একটা বিজনেস, মানে ফাস্ট ফুডই বা সেল করছে, কিন্তু ডিফারেন্ট ভাবে সে সেলটা করছে। তার মার্কেটিং পলিসি ডিফারেন্ট, তার কুকিং ডিফারেন্ট, তার আর্ট ডিফারেন্ট। সো ভাই, ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, হোয়াট আই এম ট্রাইং টু সে, যে আপনারা এই 6টা স্তর ক্রস করতে হবে আপনাদের, প্লিজ। এই 6টা স্তর ক্রস করতে হবে। বেশিরভাগ বাংলাদেশে, আমাদের দেশের ছেলে মেয়েরা ফুডে প্রবলেম, কেউ কেউ শেল্টার প্রবলেম, বাসায় ভালো বাসায় থাকতে পারছে না, এই জন্য ভাই ও নেগেটিভ। কেউ নেগেটিভ কমেন্ট করলে, আপনাকে গাল দিলে, সে একটা নেগেটিভ কমেন্ট করে আপনাকে অনেক ছোট করে দিতে পারবে, কিন্তু সে কেন করছে আপনি জানেন? সে হয়তো একটা নেগেটিভ কমেন্ট করে আপনাকে হয়তো কারো কাছে অনেক অপমান করতে পারবে, কারণ তার ভালোবাসায় সে থাকে না, তার গরম লাগে, রাত্রে ভালো ঘুম হয়ে নেই, তার মেজাজটা খারাপ। ডিয়ার আপু, ডিয়ার ভাই, এই ধরনের নেগেটিভ মানুষদেরকে মাফ করে দিবেন, কারণ তাদের সোশ্যালগত, সাইকোলজিক্যাল কত প্রবলেম আছে। তার হয়তো ক্লোথিং এ প্রবলেম, ভালো কাপড় নাই, তার মন চায়, সেও তো মানুষ, সে তো একটা ছেলে একটা মেয়ে, তার মন চায় ভালো কাপড় পরতে, এর জন্য সে নেগেটিভ কমেন্ট করে, খারাপ বিহেভিয়ার করে, মানুষকে ইনসাল্ট করে। মাফ করে দিবেন। ধর আমি, যত মানুষ আমাকে নেগেটিভ কমেন্ট করছে আমি সবাইকে মাফ করে দিচ্ছি, কেন জানেন? কারণ তার সাইকোলজিক্যাল প্রবলেম, সে অসুস্থ। নাম্বার 2, অথবা সে তার সিকিউরিটি প্রবলেম, ভায়োলেন্সের মধ্যে আছে। এখন যে কেউ যদি 1 ক্রস করে ফেলে, সে ভায়োলেন্সের লাইফ লিড করছে, বাসায় চিল্লায়, গাইল্লায়, বাবা মা মধ্যে ঝগড়া, ফ্রেন্ডদের মধ্যে কোনো ভালো ফ্রেন্ড নাই, গাঞ্জা খায়, নেগেটিভ কথা বলে, আড্ডা মারে, কোনো ফ্রেন্ড ভালো স্টুডেন্ট না, পড়ালেখা করে না, এর জন্য আপনার ভাই বোন পড়ালেখা করে না, ও তো নেগেটিভ কমেন্ট করবেই। এটা হলো তার সাইকোলজিক্যাল প্রবলেম। সো ডিয়ার ফ্রেন্ডস, students, so every single person in the country, I promise you, so many people, right, if they comment you something negative, right, they have psychological problem. I hope this video can
help you to know why someone is negative. কেন আপনি নেগেটিভ, কেন আপনার ভাই নেগেটিভ, কেন আপনার বোন নেগেটিভ, কেন আপনার কাজিন নেগেটিভ। এটা হলো সাইকোলজিক্যাল প্রবলেম। সো আই রিকোয়েস্ট এভরিবডি ইন দ্য কান্ট্রি, প্লিজ, যারা নেগেটিভ কমেন্ট করে, যারা তারা আপনাকে অপমান করে, আপনাকে ইনসাল্ট করে, যারা আপনার ভালো সহ্য করতে পারে না, যারা আপনার ভালো জবকে সহ্য করতে পারে না, বিজনেসকে, বা কোনো কারণে, এটা হলো সাইকোলজিক্যাল প্রবলেম। সে সাইকোলজিক্যাল পেশেন্ট, তার ট্রিটমেন্ট দরকার। ট্রিটমেন্ট মানে, এটা ট্রিটমেন্ট হলো তাকে বুঝাইতে হবে যে তুমি বাবু তুমি স্টেপ 1-এ আছো। তুমি কেন নেগেটিভ কথা বলো, গালাগালি করো, মানুষের সাথে খারাপ ব্যবহার করো? কারণ বাবু, তুমি হয়তো ভালো খাবার খাও না, তোমার ফুডে প্রবলেম। প্রবলেম ইজ ফুড, ভালো ফুড খায় না, অথবা শেল্টার ভালো নাই, ভালো বাসায় থাকে না। গিয়ে দেখেন ওর মেজাজ খারাপ, ও নেগেটিভ না রে ভাই, ডিয়ার বোন, ও নেগেটিভ না, ওই ছেলেটা মেয়েটা নেগেটিভ না, ওর ফুডে প্রবলেম। এই ফুডের কারণে সাইকোলজি বলতেছে এর জন্য ও নেগেটিভ। অথবা তার কাপড় নাই ভালো, মানুষের কাপড়ের দিকে তাকায় থাকে, আর আব্বার দিকে তাকায় থাকে, তাও নিজে কাজ করবে না, নিজে টিউশনি করবে না, নিজে কষ্ট করবে না। নিজে কষ্ট করেন, অ্যাপেল ফোন কিনতে পারবেন, অনেক বড় হতে পারবেন। আর বাবা মার জন্য ওয়েট করলে পাপ্পু ফুপ্পু এইসব ফোন কিনেই কাটাতে হবে জীবন। ঠিক আছে ভাই? সো যারা যারা আজকে, আশা করি আমার এই ক্লাসটা আপনাদের জীবনকে চেঞ্জ করবে। আর এটাকে অনেক বেশি ফেসবুকে শেয়ার করবেন। আমার তো ফেসবুকেই নাই, ফেসবুকটাই হ্যাক করে ফেলছে কারা আমি জানি না, বাট ডাজন্ট ম্যাটার। ইউটিউব যতদিন আছে কাজ করে যাব। আর ইউটিউব যদি হ্যাক করে ফেলে, আমি আমার সমস্ত সাবস্ক্রাইবারকে রিকোয়েস্ট করব, আপনারা কিছু একটা করবেন, যাতে বাংলাদেশে, যদি আজকে শাফিন আহমেদ থেমে যায়, তাহলে নেক্সট আর কোনোদিন শাফিন আহমেদ জন্ম নিবে না। আজকে একটা রেস্টুরেন্ট রং করছিল, ব্যাটারি দিয়েছিল, ব্যাটারিটাকে নিয়ে আমি প্রতিবাদ করেছি। কালকে আরো রেস্টুরেন্ট খারাপ কিছু দিবে, আরেকজন প্রতিবাদ করবে। আজকে যদি এই প্রতিবাদের জন্য কেউ যদি রেস্টুরেন্টে না গিয়ে ভিডিওটা না নিতে পারে, সবাই কথা বলছে, কেউ কিন্তু ভিডিওটা নিচ্ছে না, রেস্টুরেন্ট দিচ্ছে না, কারণ রেস্টুরেন্টের ফল্ট ছিল, তাহলে কালকে কোনো শাফিন আহমেদ প্রতিবাদ করবে না, জন্মাবে না। আজকে শাফিন আহমেদ যদি মারা যায়, আপনারা সবাই মিলে যদি তাকে নেগেটিভ কমেন্ট করে মেরে ফেলেন, সাইকোলজিক্যাল ভাবে, মেন্টালি মেরে ফেলেন, তাহলে নেক্সটে কোনো শাফিন আহমেদ রেস্টুরেন্টে গিয়ে আবি ঝাবি যাই খাওয়াবে, কেউ প্রতিবাদ করবে না। So আসেন, এটা আমাদের দেশ, আমাদের মানুষ, আমরা প্রতিবাদ করব। আমি হয়তো অনেক জোরে প্রতিবাদ করেছি, কেউ হয়তো প্রতিবাদটা এত জোরে করতে পারে না, আমি হয়তো করেছি। বাট আমি রিকোয়েস্ট করব, আমার যদি ইউটিউবও কোনো কারণে বন্ধ হয়ে যায়, আপনারা প্রতিবাদ করবেন, যাতে বাংলাদেশে কোনো, আমি না, যে কোনো ভালো কিছুর জন্য আপনারা প্রতিবাদ করবেন। সবাই ফেসবুকে, ইউটিউবে ভিডিও বানাবেন, এটাও একটা কিন্তু প্রতিবাদের আপনি আনসার দিলেন। So, আপনারা ঘরে বসে থাকবেন না, আপনারা প্রতিবাদ করবেন, যখনই যেখানে নেগেটিভ কিছু থাকবে ওইটা নিয়ে প্রতিবাদ করবেন। আর শিওর না হয়ে নেগেটিভ কমেন্ট করা মানে কারো ব্যাপারে কোনো কিছুতে আপনার সাইকোলজিক্যাল প্রবলেম আছে। You need a doctor, I don't know, or you need something else. So please সবাইকে রিকোয়েস্ট করছি, সাইকোলজিক্যাল পেশেন্ট হয়েন না, সাইকোলজিক্যাল পেশেন্টের পরিচয় দিয়েন না, সাইকোলজি চ্যাপ্টারটা একটু পড়ে নেবেন। আল্লাহ হাফিজ, শাফিন আহমেদ। I will see you with the new lesson some other time. Take care. আল্লাহ হাফিজ।